হাত বুকে রেখে একটি শব্দ পড়ুন, কোনো কিছু খাওয়ানোর প্রয়োজন নাই। দেখবেন সে আপনাকে ছাড়া একটা মিনিট সে থাকতে পারবে না। আপনি বুকে হাত রেখে আপনি আপনার স্বামীর জন্য করতে পারেন, অথবা আপনি আপনার স্ত্রীর জন্য করতে পারেন। অনেক নারী আছে আমাদের কাছে অভিযোগ দেয়, হুজুর আমার স্বামী মাশাআল্লাহ আমাকে অত্যন্ত মোহাব্বত করে, অত্যন্ত ভালোবাসে, কিন্তু আমার শাশুড়ি আমাকে দেখতে পারে না। আমার শাশুড়ি তাবিজ তুমার করে, কিভাবে আমি আমার স্বামীর কাছ থেকে পৃথক হয়ে যাই, কিভাবে স্বামীর কাছ থেকে দূরে সরানো যায়। আমার শাশুড়ি আমাকে একবারে চোখের কোণাও আমাকে দেখতে পারে না। মা, আচ্ছা দেখেন, অধিকাংশ শাশুড়ি তার ছেলের বউকে দেখতে পারে না। এর চাইতে বদনসিব আর কি হতে পারে? মা, আজকে যে ছেলের বউকে আপনি দেখতে পারতেছেন না, আপনার মেয়েও তো আর একটা ছেলের বউ হচ্ছে। মনে রাখতে হবে, আপনি যদি অন্য নারীর মেয়েটাকে যদি আপনি না দেখতে পারেন, ছেলের বউকে আপনি না দেখতে পারেন, আল্লাহর কসমকে বলি আপনার মেয়েটাকেও আরেকজনে দেখতে পারবেন। সেও কিন্তু আপনার মতো তাবিজ তোমার করে আপনার মেয়েটাকে সংসার থেকে পৃথক করে দিবেন। এই জন্য এই দুনিয়াতে কেউ কারো ক্ষতি করে বাঁচতে পারে না, যে যত বড় হোক। বাবা, আমি আপনাকে বলছি, শুনেন, আপনি যে আপনার স্ত্রীর সাথে বেইনসাফি করতেছেন, স্ত্রীর হক আপনি আদায় করতেছেন না, স্ত্রীর যতটুকু ভালোবাসা প্রাপ্য ততটুকু ভালোবাসা আপনি দেন না। আপনি পুরুষ হিসাবে মনে করতেছেন আমার যা ইচ্ছা আপনি তাই করতেছেন। মনে রাখতে হবে, এই নারীর সাথে আপনি জুলুম করেছেন, এটার বিচার আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে আমার আল্লাহ আপনাকে শাস্তি দিবেন। আপনার মনে অশান্তি থাকবে, কখনো শান্তি আসবে না, পরিপূর্ণ শান্তি থেকে আপনি বঞ্চিত হবেন, কারণ আপনি আপনার নিজের ঘরের স্ত্রীর সাথে আপনি বেইনসাফি করতেছেন। সবচাইতে শ্রেষ্ঠ এবং ভালো পুরুষকে জানেন? যে যার স্ত্রীর কাছে ভালো। আপনার স্ত্রীর কাছে যদি আপনি ভালো হন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ভালো বলে ঘোষণা দিবেন। আর যদি স্ত্রীর কাছে আপনি নষ্ট হন, খারাপ হন, আপনার চাইতে বদনসিব আর পুরা কফাল আল্লাহর জমিনের ভিতরে কেউ হতে পারে না। আপনি কখনো ভালো পুরুষ হতে পারবেন না। এ মুসলমান, দিলের কান লাগিয়ে আপনি শুনেন, আপনার স্বামীকে কোনো কিছু খাওয়ানো প্রয়োজন নাই, অথবা পুরুষ ভাইদেরকে আমি বলবো, স্ত্রীর ভালোবাসা পাওয়ার জন্য তাকে খাওয়ানোর কোনো প্রয়োজন নাই। বুকে হাত রেখে আমলগুলো আপনি করেন, দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েকদিনের ভিতরে আপনার স্বামীকে এমন ভাবে আমার আল্লাহ আপনার তাবেদার বানায় দিবেন, আপনার স্বামী আপনাকে না দেখলে এক মিনিটও থাকতে পারবে না। ও মা বোনেরা, 1 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ পড়বেন। 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে আপনারা প্রতিদিন 2 বার আমলটা করবেন। একবার হলো সকালবেলা ফজরের নামাজ পড়ার পরে আমলটা করবেন। 2 নাম্বার হলো এশারের নামাজ পড়ার পরে সেই আমলটা আপনি করবেন। আমলটা আপনি কিভাবে করবেন শুনেন। বুকের মাঝে হাত রেখে সর্বপ্রথম আপনি দুরূদ শরীফ পড়বেন, 3 বার দুরূদ শরীফ পড়বেন। 3 বার দুরূদ শরীফ পড়ার পর বুকের মাঝে এভাবে হাত রেখে ধরে রাখবেন। তারপরে আপনি 3 বার ইস্তেগফার আপনি পড়বেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এতটুকু পারবেন না? দুরূদ শরীফ মানে কি? যদি আপনার সময় কম থাকে আপনি পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 বার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 বার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার, একটা শেষ। তারপর আপনি পড়বেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, শেষ, 2টা শেষ। 3 নাম্বার যে আমলটা আপনি করবেন, বুকে হাত রাখবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, 1 বার। এমন করে করে আপনি 1 বার আপনি পড়বেন, বুকের মাঝে হাত রাখবেন। তারপরে উল্লেখযোগ্য যে আমলটা করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি নাম আপনি 70 বার পড়বেন। নামটা হলো ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু। আপনি গণনা করে আপনি 70 বার আপনি পড়বেন।
মা বোনেরা, স্বামীকে কোনো কিছু খাওয়ানোর প্রয়োজন নাই। ও বাবারা, আপনার স্ত্রীকে খাওয়ানোর প্রয়োজন নাই। ও মা, আপনার শাশুড়ি যদি আপনাকে দেখতে না পারে তাহলে আপনি খাওয়ানোর প্রয়োজন নাই। এমন করে করে আমলটা করে আপনার লাশ পর্যন্ত পড়বেন আল্লাহু আকবার একবার পরে আপনার শাশুড়ির নাম নিয়ে মালিকের কাছে দোয়া করবেন। কয়েকদিনের ভিতরে শত্রু আপনার বন্ধুয়ে রূপান্তরিত হয়ে যাবে। স্বামী বিদেশের জমিনে আছে, কোনো সমস্যা নাই। অনেকে বলে হুজুর যে আমল গুলা দেন, আমার স্বামী তো পাশে নাই। আমি বলি মা শুনেন, স্বামী পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক না কেন, আপনি আমল গুলা করেন, দেখবেন আপনার স্বামী আগে আপনাকে ফোন দিতেন না, আগে আপনার খোঁজ খবর নিতেন না, ছেলে সন্তানের খোঁজ খবর নিত না। আপনি আমলগুলা যখন করবেন দেখবেন আপনার স্বামী আপনাকে আগের তুলনায় সবচাইতে বেশি মহাব্বত আর ভালোবাসবে। আমলগুলা করেন আপনি। আজকে আমরা স্বামীর জন্য কত কিছু করি, কত কিছু আমরা করি। অনেকে বলে হুজুর, অনেকে তো আমাদের কাছ থেকে টাকা নিয়েছে কিন্তু কাজটা তো করে নাই। তে করবে কিভাবে? আপনি তো আসলে বিশ্বাসী লোকের কাছে আপনি যেতে পারেন নাই। যারা সহি আলেম, যারা উলামায়ে কেরাম, তাদের কাছ থেকে আপনি পরামর্শ নেন, কিভাবে নিলে একটা কাজ হবে, সেই মোতাবেক আপনি তাদের পরামর্শ নিয়ে আপনি কাজ করুন। এই কোরআনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু আমার আল্লাহ দিয়ে রেখেছেন। আসলে আমরা কোরআনের কাছে আসি না। আমরা আসি কোন সময় জানেন? যখন আমরা লাখ লাখ টাকা পয়সা খরচ করার পরে যখন আর কোনো পথ দেখি না, তখন আমরা কোরআনের আশ্রয় গ্রহণ করি। মা, আমি আপনাকে বলছি, আপনার সন্তান অথবা আপনার স্বামী, আপনার শ্বশুর যদি বা শাশুড়ি কথা না শুনে, তারা যদি আপনার উপরে জুলুম করে, এই আমলগুলা করেন, দেখবেন তারা আপনার বসে চলে আসবে, তারা আপনাকে মহাব্বত